এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ দিবাগত রাতের যে কোনো একটি সময় তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, সেটি কিন্তু ইতিমধ্যে সবাই জানতে পেরেছে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং 27 নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন অবস্থায় আসলে তাকে নেওয়া হয় সিসিইউতে, এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে কিন্তু এখন তিনি ভর্তি আছেন, অর্থাৎ 8ম দিনের মতো তিনি সিসিইউতে রয়েছেন। যদি বলে রাখতে চাই যে এর মধ্যে চিকিৎসকরা, তার মেডিকেল বোর্ডে যে চিকিৎসক যারা রয়েছেন তারা সহ দেশের বাইরে থেকেও বিদেশি কয়েকজন চিকিৎসকও এই মেডিকেল বোর্ডের চিকিৎসার সঙ্গে চিকিৎসা সহায়তা তারা দিয়েছেন, এবং তারা আসলে মূলত বেগম জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ডের সঙ্গে সহযোগিতা করে তারা একটি সিদ্ধান্ত উপনীত হন যে তার যে ফুসফুসের সংক্রমণ সহ নানা রকমের জটিলতা যেগুলি রয়েছে সেই জটিলতাগুলি কাটিয়ে উঠে তাকে সুস্থ করার জন্য তার উন্নত চিকিৎসা প্রয়োজন এবং তাকে বিদেশে নিতে হবে। এবং সেই বিদেশে নেওয়ার জন্য গত রাতেই আসলে সিদ্ধান্ত হয়ে গেছিল, যে সিদ্ধান্তটি আসলে আমরা আজকে দুপুর নাগাদ জানতে পারি যে তাকে যুক্তরাজ্যের নিয়ে যাওয়া হবে, যেখানে আসলে এর আগেও তিনি চিকিৎসা নিয়েছিলেন, অর্থাৎ এই চলতি বছরের জানুয়ারি মাসে তিনি গিয়েছিলেন লন্ডনের যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছিলেন, সেখানে চিকিৎসা নিয়েছেন এবং 4 মাস পর তিনি দেশে ফিরে এসেছিলেন। সেই সময়টা কিন্তু তিনি অনেকটাই বলা যায় যে সুস্থ ছিলেন, এবং তার পরবর্তীতে বেশ কিছু সময় গিয়েছে, আরও কয়েকটি মাস গিয়েছে, কিন্তু সবশেষ নভেম্বরের শেষ দিকে এসে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তার নিউমোনিয়া হয়েছে বলে জানতে পেরেছিলাম, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। তারপর থেকে তিনি জটিল অবস্থা তার ধারণ করে এবং সংকটাপন্ন অবস্থায় যান, সেটি কিন্তু বিএনপির তরফ থেকে জানানো হয়েছিল এবং তার চিকিৎসক কিন্তু জানিয়েছিলেন আমাদেরকে। এবং তারপরে আসলে আজকের যে অবস্থান, তাতে করে বলা যায় যে তিনি সিসিইউতে এখনও রয়েছেন। তার অবস্থা বর্তমানে যা অবস্থা তার অপরিবর্তিত রয়েছে সেটা কিন্তু চিকিৎসকরা বলছিলেন। তারপরও তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য নেওয়া হচ্ছে, মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে সে সিদ্ধান্ত কিন্তু দিয়েছে। আমরা একটু বলে রাখতে চাই যে কিছুক্ষণ আগে, অর্থাৎ কয়েক মিনিট আগে এই এভারকেয়ার হাসপাতালে এসেছেন বাংলাদেশ পুলিশের আইজি এবং ডিএমপি কমিশনার। তারা কিন্তু হাসপাতালে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে। আপনারা জানেন যে গতকালকে কিন্তু এসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু এই বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এই এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং সব ধরনের সহায়তার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। একটি বিষয় বলে রাখা যায় যে আজকে যে বেগম জিয়া যিনি যাবেন, তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন, সেটি কিন্তু নিশ্চিত হয়েছে ভোর নাগাদ, হয়তো রাত পেরিয়ে হয়তো ভোর নাগাদ তিনি যাবেন। তবে তার এয়ার অ্যাম্বুলেন্স, যেটি কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি যে ঢাকায় এখন এসে পৌঁছনি, সেটি কিন্তু এখনো রওনা দিয়েছে কিনা সেই বিষয়টি এখনো নিশ্চিত করে কেউ বলতে পারেনি। তবে সেই প্লেনটি, এয়ার অ্যাম্বুলেন্সটি আসার পরেই তিনি আসলে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন, ঢাকা থেকে তাকে নিয়ে যাওয়া হবে। তো এই ছিল আমার কাছে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রার সবশেষ খবর। বেগম জিয়ার চিকিৎসার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে।